আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের সূচনা হয়েছিল অত্যন্ত অনাড়ম্বর এবং আধ্যাত্মিক এক পরিবেশে। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর পূর্ব ইরানের খোরাসান প্রদেশের পবিত্র তীর্থভূমি মাশহাদে তিনি জন্মগ্রহণ করেন। সৈয়দ জাওয়াদ খামেনির ৮ সন্তানের মধ্যে আলী খামেনি ছিলেন দ্বিতীয়। তার শৈশব কেটেছে কঠোর ধর্মীয় অনুশাসন এবং চরম দারিদ্র্যের মাঝে। রাতের পর রাত তাদের পার করতে হয়েছে কেবল রুটি আর কিশমিশ খেয়ে, যা তার মমতাময়ী মা পরম স্নেহে তুলে দিতেন তাদের মুখে। এই চরম দারিদ্র্য এবং সাদাসিধে জীবনযাপন তার মনস্তত্ত্বে এক গভীর প্রভাব ফেলেছিল। জ্ঞানীর তৃষ্ণায় তিনি ১৯৫৭ সালে ইরাকির বিখ্যাত নাজাফের হাউজা বা মাদ্রাসায় পাড়ি জমান এবং ১৯৫৮ সালে ইরানের পবিত্র শহর কোমে চলে আসেন। এখানেই তার পরিচয় হয় শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে। ১৯৬০-এর দশকের শুরুতে যখন শাহ মোহাম্মদ রেজা পাহলভি সিআইএ এবং MI6-এর সহায়তায় ক্ষমতা কুক্ষিগত করে জোরপূর্বক পশ্চিমা সংস্কৃতি এবং তথাকথিত শ্বেত বিপ্লব চাপিয়ে দিচ্ছিলেন, তখন ইরানের আপামর কৃষক সমাজ এবং ধর্মীয় নেতারা গভীরভাবে ক্ষুব্ধ হন। এই সময় তরুণ খামেনি তার শান্ত সমাহিত ধর্মীয় অধ্যয়নের পাশাপাশি এক তেজদীপ্ত বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশ করেন। শাহের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার এই আপোষহীন সংগ্রামের কারণে তাকে চরম মূল্য চোকাতে হয়েছে। তার প্রজ্ঞা, সততা এবং নেতৃত্ব গুণে মুগ্ধ হয়ে জাতি তাকে স্থায়ীভাবে তাদের অভিভাবক বা রাহবার হিসেবে বরণ করে। তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে একটি মাধনিক, সুসজ্জিত এবং এলিট সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি কখনোই এই মহান নেতার উত্থানকে মেনে নিতে পারেনি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক F-35 এবং F-22 যুদ্ধবিমান ব্যবহার করে অপারেশন এপিক ফিউরি নামক এক বর্বরচিত হামলা চালায়। এই জঘন্য হামলায় ৮৬ বছর বয়সে শাহাদতের অমীয় সুধা পান করেন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই রাষ্ট্রনায়ক। পশ্চিমা অপপ্রচার তাকে যতই স্বৈরাচারী হিসেবে প্রমাণের চেষ্টা করুক না কেন, ইতিহাস সাক্ষ্য দেবে তিনি ছিলেন একজন আপোষহীন সার্ভাইভার, একজন প্রজ্ঞাবান দার্শনিক এবং তার জনগণের এক অতন্দ্র প্রহরী। তেহরানের ধ্বংসস্তূপের নিচে তার নশ্বর দেহের অবসান ঘটলেও তিনি যে প্রতিরোধ এবং মর্যাদার বীজ বপন করে গেছেন তা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তিনি চিরঞ্জীব, তার আদর্শ মৃত্যুঞ্জয়ী।